ছোটবেলা দিদি আমার ভারী সুন্দর। আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট। তারপর স্কুলের গণ্ডি পেরানোর পরে মেদিনীপুরের যে গোপ কলেজ আছে, ওমেন্স কলেজ আছে, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন, আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার। পুলিশেও জয়েন করার ভারী ইচ্ছা ছিল। তো সেইভাবেই নিজেকে গড়েছিলাম, কারণ আমি খুব বেশি তখন খেলাধুলা, এনসিসি এই সমস্ত জিনিসপত্র করতাম। তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে। আমরা 2 বোন 1 ভাই। তো সেই সময় আমার স্বামীর যিনি আমার হাজব্যান্ড আর কি, ওনার সম্বন্ধটি আসে। তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি, কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে, ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার, একজন ভালো পার্টনারেরও ভারী দরকার। তো তখন সেখান থেকে সরে আসি, এসে আমি বিয়েটাই করি, কারণ আমার খুব পছন্দ হয়েছিল। তারপর ওর হাত ধরে ব্যাঙ্গালোরে যায়। তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারই চলছিল। ব্যাঙ্গালোরে আমরা 10 বছর কাটাই। তখন হাউসওয়াইফ, তখন আমি একদম হোম মেকার। তারপরে অফিস থেকে ওকে ইউএসএ তে ট্রান্সফার করে। তো যাওয়ার পরে আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম। যখন আসতাম দিদি, তখন আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো, এই হ্যাঁ রে, রোজ ভাত খাস ওখানে? কাকিমা খাই। ওরা করে চাল নেয়, আরে পোস্ত টোস্ত পাস, ঝিঙে পাস, পটল। কাকিমা পটল পাই, কিন্তু বড্ড দাম জানো। কত দাম? আমাদের মতো 30 টাকা কেজি। কাকিমা ওখানে প্রায় 900 টাকা কেজি। বলছিস কি?